জনগণের ট্যাক্সের বেতন তাকে দেওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র স্থায়ী বহিষ্কার করলেই চলবে না। আমরা আজকের এই মানববন্ধন থেকে জানাতে চাই, এই রাষ্ট্রদ্রোহী এই সাবেক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে শাস্তির আওতায় এনে সে যে রাষ্ট্রদ্রোহিতা করেছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা এনে তাকে তার যথাযথ বিচার করার আহ্বান জানাচ্ছি। আমাদের চেতনায় আঘাত করেছে। আমরা অনেক কষ্টে স্বাধীনতা অর্জন করেছি। তাবাচ্চুম উর্মিকে বাংলাদেশের কোনো সেক্টরে রাখা যাবে না, এমনকি তাকে পদচ্যুত করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশকে নজিরবিহীন এইরকম একটা দৃষ্টান্ত সবাইকে স্পষ্টভাবে দেখাতে হবে যে আমাদের স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে কেউ যদি আমাদের শহীদ ভাইদেরকে নিয়ে কটূক্তি করে তাহলে বাংলাদেশের জনগণ অতীতে মানেনি, এখনও মানতেছে না, ভবিষ্যতেও মানবে না। এরপর যদি তার দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা না হয়, আমরা লালমে বুড়িমারি টু আমরা যে ঢাকার মহারাস্তা, এই রাস্তায় আমাদের নেতাকর্মী ঘোষণা দিয়েছে আগামীকাল আমরা দুর্গর আন্দোলন গড়ে তুলে আমরা আমাদের পদক্ষেপ। আমরা সচেতন ছাত্র সমাজ আমাদের জায়গা থেকে আমরা মনে করব যে আমাদের চেতনাকে তারা আঘাত করেছে, আমাদের চেতনায় আঘাত করেছে। আমরা অনেক কষ্টে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের আবু সাইদ ভাই বুকের তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়ে গেছেন। আমরা চাই আমাদের ভাই যেভাবে শহীদ হয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা সচেতন ছাত্র সমাজ যতদিন বেঁচে থাকবো আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের রক্তে যেন কোনো প্রকার কালিমা না লাগে, সে জায়গায় আমরা সবসময় সচেতন থাকব। তাবাচ্চুম উর্মিকে আমি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কামনা করতেছি এবং শুধু শাস্তি নয়, তাকে চিরতর বহিষ্কার করার জন্য আমি প্রধান উপদেষ্টার প্রতি আকুল আবেদন জানালাম। আপনি শহীদদের আকাঙ্ক্ষার জেলা প্রশাসক লালমনিরহাটের এসপিকে বলতে চাই, উত্তরবঙ্গের লোকেদের পক্ষে আমরা সকলে সর্বাত্মক ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা তাকে দিয়ে গর্ব করি, শহীদ আবু সাইদ, তাকে দিয়ে আপনি কটূক্তি করার সাহস করেন। তিনি শুধুমাত্র চাকরিনীতি লঙ্ঘন করেননি, তিনি রাষ্ট্রদ্রোহিতার পরিচয় দিয়েছেন। স্বাধীনতা